এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই কি রে, এখনো রেডি হসনি তুই? এখানে এসে বসে আছিস, কি হয়েছে রে? কোনো সমস্যা নাকি? না গো, আজকে আর অফিস যাব না। কেন যাবি না? আজকে বাড়িতেই থাকবো। তাহলে কাজ? সেটাও বাড়ি থেকেই করব। কি বলছিস বুঝি না। ওহো, অফিস থেকে বলেছে যে 1 মাস বাড়িতে থেকে কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম। কি রে বাবা, এই কেমন তোর অফিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মা, বলছিস তুই? প্রশ্নের পর প্রশ্ন করে যেও না তুমি। দাও কফিটা দাও এই। আর যাও এখান থেকে। কি হয়েছে? সবাই তো বাড়ি থেকে বাড়ির কাজ করে, এ আবার নতুন কি সব বলছে? কি ব্যাপার নন্দন, আর কতক্ষণ ধরে হাঁটাবে আমাকে? আমার কিন্তু খুব টায়ার্ড লাগছে। কি বললে এখন? টায়ার্ড লাগছে আমার। এটা কি তোমার ঠিক মনে হচ্ছে? আমি তখনই বললাম। কি বললে? আমরা দুজনে কোনো একটা মলে গিয়ে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে উইন্ডো শপিং করি, কিন্তু তখন তুমি কি বলেছিলে? প্রেমিকের সাথে হাত ধরে পার্ক, বিচ, বোটানিক্যাল গার্ডেন এই সমস্ত জায়গায় হাতে হাত ধরে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াতে হয়। তুমি কি এটাও বোঝো না মাথা মোটা? এই বলে আমাকে বকেছিলে কিনা? এসব আমি বলেছি নাকি? সর্বনাশ, এত তাড়াতাড়ি ভুলে গেলে? ভেরি গুড। হ্যাঁ, চলো চলো। সব সময় যা বলো তাই ভুলে যাও। ঠিক আছে, অনেক হলো। আমার না ভীষণ টায়ার্ড লাগছে, কিছু একটা করো না। আমি কি তাহলে তোমায় বস্তার মতো কাঁধে তুলে নেবো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার ওড়নাটা দাও। এই, আরে দাও না, দাও। এক মিনিট। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। কিউট লাগছে না? একদম মিষ্টি পুতুলের মতো লাগছে। কিন্তু এটা করলে কেন তুমি? আসলে একটা সুন্দর মেয়েকে একটা স্টাইলিশ ছেলে যদি এরকম একটা পাবলিক প্লেসে বস্তার মতো কাঁধে তুলে নেয়, আর কেউ যদি সেটা মোবাইলে শুট করে ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করে ভাইরাল করে দেয়, সেটার সেফটির জন্য। কোথায় বলবো না, যাও। আরে অনামিকা, আরে দাঁড়াও, দাঁড়াও না অনামিকা। আমি যাব না, আরে অনামিকা, আমি আর হাঁটতে পারছি না। আরে রাগ করছো কেন? আমার ভীষণ ক্লান্ত লাগছে, ঠান্ডা জুস নিয়ে এসো আমার জন্য। তাকিয়েছো কেন? আমার ভালো করে দেখাশোনা করবে বলেই তো ভালোবেসেছিলে। এখন একটা জুস আনতে বলছি, আমার মুখের দিকে তাকিয়েছো। এখনই যদি এরকম হয় তাহলে তো বিয়ের পর তুমি আমাকে আর দেখবেই না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা ছেলেরা সব এরকমই হও, একটা কথা শোনো না, ফালতু একদম। আমি আর পারবো না, আমাকে ছেড়ে দাও তুমি। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও। আমি কি একবারও বলেছি যে আমি জুস কিনে দেবো না? না, তাহলে কেন আমাকে এইভাবে বকছো? আর তারপরে আর আমার বাবাকেও টানছো। উনি এর মধ্যে কি করলেন? তোমার মতন একজন টিউবলাইটকে জন্ম দিয়েছে, এটাই ভুল। ঠিক আছে, ওসব বাদ দাও। আমাকে এখন একটা ভালো জুসের দোকানে নিয়ে চলো না। তোমার এখন কি সমস্যা হয়েছে? তোমায় কুল করার জন্য একটা কুল জিনিস লাগবে, তাই তো? হ্যাঁ, বাহ, চলো আমি নিয়ে যাচ্ছি। কোথায়? আরে চলো না, চলো চলো নিয়ে যাচ্ছি। কাছাকাছি এসে গেছি। টাটাড়া। আরে এইগুলো আবার কি গো?
খাবার জন্য বাজরার জুস, চিবোনোর জন্য কাঁচা আম, ঝাঁঝের জন্য পেঁয়াজ আর ঝালের জন্য লঙ্কা। ব্যাস। আমার মাথা ঠান্ডা করার জন্য এসব সস্তা জিনিস খাওয়াবে? আরে এগুলো সস্তা জিনিস নয় একদমই, এইসবই কিন্তু শরীরের জন্য ভালো। একবার টেস্ট করেই দেখো না, জীবন ভর ভুলবে না। তাই বুঝি? কি এটা? তুমি ওটস খাও তো, সেটার অরিজিনাল ভার্সনই এটা। আরে একবার খেয়েই দেখো না। নন্দন, কি বলো তো তুমি? অকারণে এই দোকানের মার্কেটিং আরে করছো বাবা, কেন? তুমি একবার খেয়েই দেখো না, তারপর বলো। দিদি, দুজনকে এক এক গ্লাস করে দিন তো। দারুণ খেতে। এই নাও, ধরো, তুমি নাও। এবার খাও। এই নাও, ধরো, তুমি নাও। এবার খাও। কেমন খেতে? সুপার নন্দন। খাও খাও। এটা নাও। দিদি, তোমার সাথে একটা সেলফি হ্যাঁ, নিয়ে ঠিক আছে মা, ওকে। ওকে, নিয়ে নি। এক মিনিট। স্মাইল। যে কোনো পরিস্থিতিতে তোমায় ছাড়বো না ভেবেই তোমাকে ভালোবাসলাম, কিন্তু আমি যখন তোমার জীবনের মৃত্যু হয়ে এসেছি তখন ভালোবাসাটা ত্যাগ করে দেওয়াই উচিত মনে হলো। ঠিক এই রকম ভাবেই তোমাকে সুখে থাকতে হলে আমার তোমার থেকে দূরে সরে যাওয়াটাই উচিত। যখন আমার চোখের সামনে লিফটে ওই অ্যাক্সিডেন্টটা হলো না, আমার তখনই মনে হয়েছিল আমার সরে যাওয়া উচিত। এটা তুমি কি করে মেনে নেবে আমি সত্যিই জানি না, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আমাকে তোমার থেকে দূরে সরে যেতে হলে আমাকে এই রিজাইনটা করতেই হবে। সরি অনামিকা।